প্রিয় বিএ থার্ড সেমিস্টারের সিসিএফের ছাত্রছাত্রীরা, তোমরা যারা এখন সেকেন্ড সেমিস্টারে পড়ছো, তোমাদের আর কিছুদিনের মধ্যেই থার্ড সেমিস্টার শুরু হয়ে যাবে। তো থার্ড সেমিস্টারে আমি তোমাদের আজকে কিছু বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়গুলো কি, তোমাদের কি কি সাবজেক্ট থাকবে সেটি নিয়ে বলবো। এবং তোমাদের একটা অ্যানাউন্সমেন্ট আমি আগেও করেছিলাম, তোমাদের বলেছিলাম দুটি পেপারের নোটস তোমরা ফ্রি অফ কস্টে পেয়ে যাবে। ঠিক আছে, একটি হচ্ছে তোমাদের হিস্ট্রি এবং আরেকটি হচ্ছে পলিটিক্যাল সায়েন্স। তো সেটি আমি বিস্তারিত আরও বলবো এবং আরও আইডিসি পেপারেরও কিছু আমি গুরুত্বপূর্ণ কথা বলবো। তো আজকে তোমরা দেখে নাও তোমাদের কোন কোন সাবজেক্ট নিয়ে পড়তে হবে, থার্ড সেমিস্টারে কটা পেপার থাকবে সেগুলো আমি তোমাদের বলে দিচ্ছি, সেগুলো একটু দেখে নাও। তো প্রথমে দেখো অনার্সটা নিয়ে বলি। অনার্সে দেখো তোমাদের ডিএসসি পেপার, কোর পেপার, মেজর পেপার তোমাদের আছে, তোমরা জানো। সেই মেজর পেপারে তোমাদের এবারে থাকবে হচ্ছে CC3 এবং CC4, মানে তোমাদের ডিএসসি, DSCC3, DSCC4, যার যেরকম CC1 এবং CC2 এ সাবজেক্ট নেওয়া ছিল সেরকমই থাকবে। মানে যাদের CC1-এ ধরো এডুকেশন অনার্স ছিল, তাদের এডুকেশন নিয়ে CC3-তে পড়তে হবে, এবং CC2-এ যদি পলিটিক্যাল সায়েন্স থাকে সেই পলিটিক্যাল সায়েন্সে নিতে হবে। ঠিক আছে, তো আমাদের আরেকটি পেপার থাকবে যেটি হচ্ছে মাইনর 2 পেপার কোডগুলো দেখে নাও। ঠিক আছে, মাইনর পেপার থাকবে যেটি 100 নম্বরের পরীক্ষা হবে, এবং আইডিসি পেপার একটি থাকবে যেটি 75 নম্বরের পরীক্ষা হবে। AEC কম্পালসারি পেপার থাকবে, 50 নম্বরের পরীক্ষা হবে, এবং SEC পেপার থাকবে, 100 নম্বরের পরীক্ষা হবে। টোটাল 525-এ তোমাদের অনার্সের পেপার হবে। ক্রেডিট হচ্ছে 21। ঠিক আছে, তো এগুলো একটু ভালো করে তোমাদের বুঝিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও। এখানে কোনো কিন্তু সিভ্যাক পেপার আর থাকছে না। তোমাদের যেরকম ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারে সিভ্যাক পেপার ছিল, এখানে আর থাকছে না। ঠিক আছে, এখানে থাকছে তোমাদের AEC পেপার। এবার দেখো তোমাদের DSC3 পেপার, যেটি CC3 রয়েছে সেটি থাকছে। DSC4-এও তোমাদের অনার্স পেপার থাকছে। দুটি অনার্স পেপার তোমাদের পড়তে হচ্ছে, এবং মাইনর 1 পেপার পড়তে হচ্ছে, বা মাইনর 2 যেটি তোমাদের চুজ করা রয়েছে। তোমাদের থার্ড সেমিস্টার থেকে মাইনর পেপার এখানে পরীক্ষা দিতে হবে। SEC3 পেপার রয়েছে এবং IDC3। ঠিক আছে, যেরকম 1, 2, 3 IDC পেপার রয়েছে, যারা ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টার IDC পেপার দিয়ে দিয়েছো তাদের এবার IDC3 পেপার দিতে হবে। সেটা দেখে নেবে, তোমাদের ফর্মের মধ্যে দেওয়া আছে। এইবার IDC পেপার তোমাদের কি থাকবে, সেটা বাংলা হতে পারে, হিস্ট্রি হতে পারে। ঠিক আছে, এটি গেল অনার্সের। ঠিক আছে, এবার একটা কথা বলি, অনার্সের মেন পেপার তোমাদের এবার শুরু হবে। তোমাদের এই যে পেপারগুলো আগেও তোমরা পড়তে, আগে যেরকম অনার্স এবং জেনারেল তোমাদের এক ছিল, এখন কিন্তু চেঞ্জ হবে। ঠিক আছে, তো তোমাদের সিলেবাস সম্পূর্ণ বাংলায় আলোচনা করে দেওয়া হবে। তোমাদের এখনও পর্যন্ত মার্কস ডিস্ট্রিবিউশন কিছু ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে জানানো হয়নি। তোমাদের মার্কস ডিস্ট্রিবিউশন বললেই তোমাদের কিন্তু আমরা নোটস প্রোভাইড করব। এবং তোমরা একটু তোমাদের কথা বলি, যেহেতু তোমাদের বই অ্যাভেলেবেল তাড়াতাড়ি পাওয়া যায় না, এবং তোমরা একটু তাড়াহুড়ো করো। ঠিক আছে, একটু তাড়াহুড়ো করা স্বাভাবিক, কারণ তোমাদের পরীক্ষা খুব দ্রুততার সঙ্গে চলে আসে। কিন্তু তাড়াহুড়ো করতে গিয়ে হয়তো এমন আছে যারা ওয়েট করে, তারা লাস্টের দিকে বইও পায়, ভালো বইও কিনতে পারে। আমি টেক্সট বইগুলো বলে দিই, এখানে কোনো বাণিজ্যের ব্যাপার নেই। তোমরা জানো আমি যে বইগুলো বেস্ট হয়, যেগুলো প্রত্যেকটা টিচার ফলো করেন, তোমাদের যারা প্রফেসর পড়ান, সেই সমস্ত বইগুলো আমি রেফার করি তোমাদের। এখানে কোনো কিন্তু বাণিজ্যের কোনো ব্যাপার নেই। ঠিক আছে, সব বইগুলো অ্যানালাইজ করে তোমাদের কিনতে বলি। তোমাদের 3-4টে বই কেনারও কোনো প্রয়োজন নেই, একটি বই কিনলেই হয়। তবে বেশি পরিমাণে উত্তর সাজাতে গেলে তোমাকে 3-4টে বই ফলো করতে হয়, সেটা সবার পক্ষে সম্ভব নয়। তো আমি তার জন্য এবার ঠিক করেছি তোমাদের দুটো পেপার ফ্রি অফ কস্টে দেবো। সেই দুটো পেপার আমি বলে দিয়েছি, পলিটিক্যাল সায়েন্স এবং হিস্ট্রি। তো অন্য জায়গা থেকে নিতে পারো তোমরা, যদি তাড়াহুড়ো করে নিতে চাও, পয়সা খরচা করতে চাও, নিতে পারো, সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। তবে একটু ওয়েট করো, পাবে। তোমরা জানো আমার কাছে ওয়েট করলে তোমরা সেরা নোটস পাও, এবং 100% কমনযোগ্য নোটস দেবো। এমন নয় যে ফ্রি অফ কস্টে দিচ্ছি মানে আবোল তাবোল দিয়ে দেবো, কারণ আমার একটা চ্যানেলের রেপুটেশন আছে, এবং আমি বিগত 5 বছর ধরে করে আসছি। ঠিক আছে, এবং স্টুডেন্টদের ঠকানো আমার কোনো কাজ নেই। কেন করেছি এবার তোমরা বলবে, স্যার কেন ফ্রি অফ কস্টে করেছেন? কিছু কিছু পেপার আমি এগুলো করতে বাধ্য হচ্ছি। ঠিক আছে, আমি করেছি কারণ তোমাদের কয়েকজনের হেল্প দরকার। এবং তোমাদের আইডিসি পেপার আমি 50 থেকে 60 থেকে 70 টাকার মধ্যে, বা বিভিন্ন ডিফারেন্স সাবজেক্টের জন্য করা হবে, 60 থেকে 70 টাকার মধ্যে তোমরা কিন্তু আইডিসি পেপার পেয়ে যাবে। ঠিক আছে, এবং সেগুলোর জন্য একটু ওয়েট করবে। এবং আইডিসি পেপার তোমাদের যে নোটসটা দেবো সেটা 100% কমনযোগ্যই হবে, এবং টাইপ করা নোটসই হবে। ঠিক আছে, টাইপ করা নোটস দেবো। এবং তোমাদের আরেকটা জিনিস বলবো, সাজানো গোছানো নোটস তোমরা অনেকে ভালোবাসো অবশ্যই, কিন্তু সেটা দেখতে হবে
তোমরা ছোটোবেলা থেকে পড়ে এসছো, তোমরা কি এত আঁকাবুকি সাজানো নোটস কি তোমরা পড়ে ভালো নম্বর পেয়েছো? নাকি টেক্সট বই তোমরা নর্মাল তো আগে কিনতে, ছায়া প্রকাশনী বা রায় মার্টিন, এই সমস্ত রায় মার্টিন বই দেখবে অনেক সাজানো থাকতো, কিন্তু একটু টাফ হতো। ছায়া প্রকাশনী সেখানে অনেক নর্মাল ভাবে লেখা থাকতো, খুব ম্যাক্সিমাম ছাত্রছাত্রীরা পছন্দ করতো। আমি রায় মার্টিন বইকে ছোটো করছি না, সেই বইটাও ভালো, যথেষ্ট ভালো, অনেকের ক্ষেত্রে সেটা আবার খুব ভালো লাগে। তো বিষয়টা দেখবে ম্যাক্সিমাম সাজানো গোছানো মানে থাকতো, যতটুকু দরকার, যতটুকু দরকার ততটুকু কিন্তু হলেই চলে, ঠিক আছে? যারা দেখবে ভালো রেজাল্ট করে না, তারা দেখবে সবসময় টেক্সট বই ফলো করে। টেক্সট বইয়ের বিকল্প হয় না, ঠিক আছে? যেরকম এডুকেশানে তুমি যতই নোটস ভালো করে সাজাও, একটা টেক্সট বই আছে, সেই বইটি কিনলেই তোমার কাজ হয়ে যাবে। হ্যাঁ, এবার সাজানো গোছানো অনেকে পারে না, অনেক বড় উত্তর থাকে, সেক্ষেত্রে একটু প্রবলেম হয়। তো আমি সেগুলো জন্য তোমাদের আমি টু দি পয়েন্ট অ্যান্সার করে দেবো। এবং প্রত্যেকটা বাকি যে সাবজেক্টগুলো রয়েছে, প্রত্যেকটা সাবজেক্টেরই তুমি স্টাডি মেটেরিয়াল পেয়ে যাবে 100 টাকা থেকে 120 টাকার মধ্যে পেয়ে যাবে। বাকি যে সাবজেক্টগুলো রয়েছে, যেরকম ফিলোসফি, সোশ্যোলজি, এগুলো তুমি 100 থেকে 120 টাকার মধ্যে পেয়ে যাবে। যেরকম আমি সেকেন্ড সেমিস্টারও তোমাদের কিন্তু অনেক কম রেমুনারেশনে দিয়েছি। এবং এই যে কম্পালসারি ইংলিশ পেপারটি, এই কম্পালসারি যে পেপারটি, বেঙ্গলি পেপারটি, এইটি তোমরা ফ্রি অফ কস্টে নোটস পাবে। ফ্রি অফ কস্টে নোটস পাবে এবং ফ্রি ক্লাস পাবে। ফ্রি ক্লাস যদি করতে চাও, তাহলে কম্পালসারি বেঙ্গলি পেপারের জন্য আমি গ্রুপ খুলে দিচ্ছি, তোমাদের লিঙ্ক দিয়ে দেবো। যারা যারা হতে চাও তারা কমেন্ট বক্সে লিখবে, আমি সেই গ্রুপে অ্যাড করে নেবো। সেখানে তোমরা ক্লাস পাবে, কিছু অডিও ক্লাস, এবং তোমরা ফ্রি অফ কস্টে নোটস পেয়ে যাবে। এর জন্য কোনো টিউশনই তোমাদের নেওয়ার দরকার পড়বে না। এবং বই পারলে একটা টেক্সট বই আমি বলে দেবো, যদি পারো তোমাদের ভালোর জন্য, যদি অনেকে বই পড়তে ভালোবাসে, একটু বই একটু বেশি পড়তে চায়, তারা একটা বই বলে দেবো, কিনে নেবে। আদারওয়াইজ কোনো কিছু এক্সট্রা তোমাদের করতে হবে না। জাস্ট টেক্সট বই বাংলায় দেখবে, যে টেক্সট বই যারা 11, 12, 10 তোমরা পরীক্ষা দিয়েছো, টেক্সট বই যে ভালো করে পড়ে, টেক্সট বইয়ের বিকল্প হয় না। টেক্সট বই ভালো করে পড়লে তোমরা নিজেরা যেখান থেকে কোশ্চেন আসে নেবো তোমরা লিখে দিতে পারবে। তো টেক্সট বই একটা কিনে নিও, বাকিগুলো আমি তোমাদের দিয়ে দেবো। আর যা দেবো তোমাদের ভালোভাবেই তোমরা কিন্তু পারবে, ঠিক আছে? তো তার জন্য তোমাদের কী করতে হবে, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে। এবং আরেকটা জিনিস, অন্য অন্য জায়গা থেকে যদি টাকা দিয়ে তুমি নোটস কেনো, তাহলে ফ্রি ক্লাস তোমরা করার দরকার পড়বে না। তোমরা সেইগুলো দেখে পড়ে নেবে, কারণ বেকার ওখানে টাকা দিয়ে তুমি কিনে নিয়ে ফ্রি ক্লাস, মানে যাদের দরকার, যাদের আর্থিক অবস্থা একটু অসুবিধা রয়েছে, তারা করবে, ঠিক আছে? আর যদি মনে করো না স্যার আমরা কোনো জায়গা থেকে কিনবো না, আমরা আপনার ক্লাস ফলো করব, বিশ্বাস করব, তাহলে করতে পারো। একটা সেমিস্টার, যারা অনেকেই আছে সেমিস্টার করেছে, অনেক অনেক আছে যারা করেনি, যারা একটুখানি দোনো মনে থাকবে, তো একবার করে দেখো, বিষয়টা বুঝতে পারবে। তো এই একটা গেল তোমাদের সাবজেক্টের ব্যাপারে আমি বলে দিলাম। এবার চলো আমরা জেনারেল পেপারটা দেখে নিই একটু। চলো জেনারেল পেপারে আমাদের কী কী থাকছে, ঠিক আছে, দেখে নেবো। দেখো এমডিসি 3 থাকবে, এমডিসি পেপার থাকবে 3 এবং 4, ঠিক আছে? দুটো পেপার থাকছে, এমডিসি 3, এমডিসি 4। মাইনর পেপার থাকছে একটি, আইটিসি পেপার থাকছে একটি, এইসি পেপার থাকছে একটি, এবং সেক পেপার, এসইসি পেপার যেটি আমি এখানে লিখেছি, মাইনর ব্যাকেটে লিখেছি, এর ব্যাপারটা ভালো করে বোঝো। এই যে মাইনর পেপারটি, মানে মাইনর পেপার তোমার যেটা থাকবে সেটি হচ্ছে তোমাদের এসইসি পেপার থাকবে। ধরো মাইনর পেপারে তোমার এডুকেশন রয়েছে, তাহলে এসইসি পেপার তোমার এডুকেশন থাকবে। ওকে, বোঝা গেল? তো এই সাবজেক্টগুলো, মানে মোট 6টা সাবজেক্ট নিয়ে তোমাদের এবার কিন্তু পরীক্ষা হবে। তো এই 6টা সাবজেক্টের মধ্যে তোমাদের কী কী সাবজেক্ট রয়েছে, যাদের হিস্ট্রি এবং পলিটিক্যাল সায়েন্সের সাবজেক্ট রয়েছে, তারা অতি অবশ্যই আমাকে আগে থেকে জানিয়ে রাখবে। প্রথম আমি 100 জনকে কিন্তু বলেছি ফ্রি অফ কস্টে নোটস দেবো। তো সেটার জন্য তোমাদের ইয়ে করবে, নাম লিখবে তোমাদের, এবং সাবজেক্ট লিখবে, ঠিক আছে? এবং তোমরা টাইমিংটা তো ওখানে পেয়ে যাবো, টাইমটা পারলে লিখে নেবে, আমি গ্রুপে অ্যাড করে নেবো, ঠিক আছে? বা গ্রুপে লিঙ্ক দেবো, তোমরা অ্যাপ্লাইগুলো করে দেবে। প্রথম 100 জনকে আমি ওখানে অ্যাড করে নেবো, তো আমি, ঠিক আছে? তো এগুলো করো। আর আশা করি তোমাদের প্রত্যেকটা সাবজেক্টেই আমি খুব সময়ের মধ্যে আমি দিয়ে দেবো। আমাদের গ্রুপ এমনিও রয়েছে, সেকেন্ড সেমিস্টারের গ্রুপটি থার্ড সেমিস্টার হবে, সেখানেও তোমরা জানো আমরা দিয়ে দিই, আমাদের আরেকজন টিচার রয়েছে, সব দিয়ে দেবো। এবং কোনো জায়গা থেকে তোমরা বেশি দাম দিয়ে একটু বেশি তাড়াহুড়ো করবে না। বাজারে মার্কেটে বই অ্যাভেলেবেল হবে, ঠিক টাইমেই হবে, ঠিক আছে? একটু ধৈর্য ধরতে হবে। অনেকে যারা বই কেনাতে চায় না, তারা এই সমস্ত বলবে তোমাকে নোটস কেনার জন্য আগেই নোটসের